তুমি কি চাও এমন কয়েকটি প্রশ্ন করতে বা এমন 7টি প্রশ্ন করতে যে 7টি প্রশ্ন করলে সেই মেয়েটি নিজেই তোমাকে ভালোবাসার কথা শেয়ার করবে, নিজের অনুভূতি সে খুলে বলবে, নিজেই কিন্তু তোমাকে আই লাভ ইউ বলবে? হ্যাঁ, এটা সত্যি, এটা অবশ্যই সত্যি। তুমি যদি করতে পেরেছো তুমি তার রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, কোনো দিনও জোর করে আদায় করা যায় না, কিন্তু ভালো কথোপকথন, ভালো কথাবার্তা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। অনেক সময় আমরা কারো প্রতি টান অনুভব করি, কিন্তু জানি না কিভাবে সেই ব্যক্তির সাথে কথা শুরু করব। আবার এমনও হয় আমরা কিছু না জেনে এমন কিছু কথা বলে ফেলি আং বাং ছাং, যা সামনের মানুষটিকে আরো দূরে সরিয়ে দেয়। তাই আসলে হৃদয় জয় করার রহস্য বড় বড় বা চমকপ্রদ কথা নয়, বরং সঠিক সময়ে সঠিক প্রশ্ন। আজকের ভিডিওটিতে সেটাই কিন্তু আমি শেখাবো। আজকের ভিডিওতে আপনি শিখবেন বা তুমি শিখবে কিভাবে একটি মেয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে বলতে তার মনে বিশ্বাস তৈরি করবেন, এবং এমন প্রশ্ন করবেন যা তার আসল অনুভূতিগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। সচরাচর মেয়েরা নিজেদের অনুভূতিকে গোপন রাখে, কিন্তু তুমি যে 7টি প্রশ্ন করবে, যে 7টি প্রশ্ন আমি তোমাকে বলবো, ওই 7টি প্রশ্ন যদি তুমি করেছো, মেয়েরা তাদের নিজের অনুভূতি গোপন তো রাখবে না, উপরন্তু তোমার সামনে একেবারে মনের দরজা খুলে দেবে। মনে রাখবেন, এখানে কোনো খেলা নয়, এটা কিন্তু কোনো কৌশলও নয়, এটি কেবল আন্তরিকভাবে একে অপরকে জানার প্রক্রিয়া, একে অপরকে বোঝার প্রক্রিয়া। তো আমরা কথা না বাড়িয়ে একেবারে মূল পয়েন্টে চলে যাই। প্রথমত, আরামদায়ক সূচনা। প্রথম ধাপ হলো পরিবেশকে স্বাভাবিক রাখা। যেখানেই থাকো না কেন, পরিবেশকে, পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে হবে। আপনি যদি অপরিচিত মেয়ের সাথে কথা বলেন, শুরুটা হালকা রাখুন। যেমন, আজকের দিনটা কেমন কাটলো, তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোথায়, এরকম ছোট ছোট প্রশ্ন রাখুন। তোমার কোন খাবার খেতে পছন্দ হয়, এগুলি খুব সাধারণত শোনাতে পারে, খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তার সাথে আরামদায়ক একটা স্পেস তৈরি করো। মনে রাখবেন, যদি প্রথমেই গভীর বা ব্যক্তিগত প্রশ্ন করেন, সে কিন্তু অস্বস্তি বোধ করতে পারে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি প্রথমেই তুমি গভীর বা ব্যক্তিগত প্রশ্ন করে তোলো, তাহলে কিন্তু সে অস্বস্তি বোধ করতে পারে। তাই তার সাথে ছোট ছোট হালকা করে একটা কথা শুরু করতে হবে, আগে স্পেসটা তৈরি করতে হবে, তারপরে কথোপকথন চালিয়ে যেতে হবে। তাই কথোপকথনের শুরু হোক, কিন্তু হালকা এবং বন্ধুত্বপূর্ণ দিয়েই শুরু হোক। দ্বিতীয়ত, শখ ও স্বপ্নের গল্প। শখ ও স্বপ্নের গল্প। কোনো মানুষের হৃদয়ে প্রবেশ করার সবচেয়ে সুন্দর উপায় হলো তার স্বপ্ন এবং আগ্রহ নিয়ে কথা বলা। নিশ্চয়ই বুঝতে পারছো। উদাহরণস্বরূপ জিজ্ঞেস করতে পারেন, তোমার অবসরে সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? মানে তুমি যখন ফ্রি থাকো, অবসর সময় কাটাও, তোমার সবচেয়ে ভালো লাগে কি করতে সেই সময়? কিংবা এরকমও জিজ্ঞেস করতে পারো, ছোটবেলায় তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল? আর যখন মেয়েরা নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলতে পারে, তখন তারা আরো বেশি সংযুক্ত বোধ করতে পারে, কারণ তারা তখন বুঝতে পারে আপনি তার কথা শুনতে আগ্রহী, তাকে বুঝতে চান। শৈশবের স্মৃতি প্রশ্ন। শৈশবের স্মৃতি নিয়ে প্রশ্ন যদি করো তুমি, তাহলে ম্যাজিক দেখতে পাবে, একেবারে ম্যাজিক চমক দেখতে পাবে। শৈশবের স্মৃতি নিয়ে প্রশ্ন করলে মানুষ সাধারণত হাসি পায় এবং আবেগ তৈরি হয়। উদাহরণস্বরূপ বলতে পারেন, ছোটবেলায় এমন কিছু কি করেছিলে যা আজও মনে পড়লে হাসি পায়? তোমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিল? বা তোমার শৈশবের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল? যদি এরকম ধরনের প্রশ্ন কথোপকথনে এক ধরনের তৈরি করতে পারো, তাহলে কথোপকথনে এক ধরনের উষ্ণতা নিয়ে আসবে, একটা ভালো একটা আমেজ নিয়ে আসবে। আর এতে বোঝা যায় আপনি তাকে শুধু আজকের মানুষ হিসেবে নয়, পুরো জীবনের গল্প জানার জন্য আগ্রহী। তখনই কিন্তু মেয়েরা আপনার অনুভূতির দরজা আপনার সামনে খুলে দেবে। চতুর্থ, আবেগ নিয়ে আলাপ। যখন বিশ্বাস তৈরি হয়, তখন ধীরে ধীরে আবেগ নিয়ে কথা বলা যায়। যেমন জিজ্ঞেস করতে পারেন, কোন মুহূর্তে তোমার মনে হয়েছে কেউ সত্যিই তোমাকে বুঝেছে? কোন মানুষের কারণে তুমি সবচেয়ে বেশি কেঁদেছিলে বা খুশি হয়েছিলে? আর এই প্রশ্নগুলো মানুষের ভেতরের সত্যিকারের অনুভূতি জাগিয়ে তোলে। এবং যখন কেউ আপনাকে কেউ আপনাকে নিজের আবেগের কথা বলে, তখন সে আপনার সাথে আরো বেশি সংযোগ অনুভব করে। পঞ্চমত, মজার ভবিষ্যৎ কল্পনা। কথোপকথনকে হালকা আর সুন্দর রাখতে মাঝে মাঝে মজার ভবিষ্যৎ কল্পনা নিয়ে প্রশ্ন করা যায়। বুঝতে
বুঝতে পারছো না নিশ্চয়ই, বুঝিয়ে বলছি। মজার ভবিষ্যৎ নিয়ে কল্পনা মানে যেমন যদি হঠাৎ একদিন পৃথিবী ঘুরে বেড়ানোর সুযোগ পাও, তুমি জিজ্ঞেস করো যদি হঠাৎ একদিন পৃথিবী ঘুরে বেড়ানোর সুযোগ পাও কোথা থেকে শুরু করবে, আর যদি সময়ে ফিরে যেতে পারতে তাহলে কোন দিনে ফিরে যেতে পারতে বা কোন দিনে ফিরে যেতে চাইতে। এই ধরনের প্রশ্ন মেয়েদের স্বপ্ন, হাসি আর কল্পনাকে প্রকাশ করতে সাহায্য করে। এতে একটা বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণ পরিবেশ তৈরি হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ষষ্ঠত, নিজের অনুভূতি শেয়ার করা। কথোপকথনের একটা বড় অংশ হলো পারস্পরিক ভাগাভাগি। অবশ্যই নিজেদের মধ্যে, দুজনের মধ্যে যে পারস্পরিক ভাগাভাগি সম্পর্ক যদি তৈরি করে নিতে পেরেছো তাহলে কিন্তু আরো বেশি গভীর হবে। যখন আপনি নিজেও নিজের গল্প, ছোট ছোট দুর্বলতা বা আবেগের কথা শেয়ার করবেন তখন সে বুঝবে যে আপনি সত্যিই কথা বলছেন, আপনি সত্যি কথাই বলছেন তার সাথে। যেমন বলতে পারেন, আমারও ছোটবেলায় এমন কিছু স্বপ্ন ছিল যা আজও আমার মনে আছে। অথবা এরকম বলতে পারো, আমিও কখনো কখনো হঠাৎ কিছু ভেবে চুপ হয়ে যাই। আর এইভাবে দুজনের মধ্যে এক ধরনের বিশ্বাস এবং স্বচ্ছন্দতা তৈরি হবে। সপ্তমত, মৃদু ও সৎ অনুভূতির প্রশ্ন। শেষ ধাপেই আসুন। শেষ ধাপে যখনই আপনি আসবেন সে কোমল প্রশ্নগুলো করুন যা হৃদয়ের দরজা খুলে দেয়। যেমন, ভালো করে শুনবে, যেমন তুমি কি বিশ্বাস করো ভালোবাসা একবার সত্যিই জীবনে আসে? কখনো এমন হয়েছে যে কাউকে কিছু বলতে চেয়েছো কিন্তু বলতে পারোনি? এই যে দুটো প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো সরাসরি কোনো প্রস্তাব নয়, কিন্তু স্বাভাবিকভাবে সম্পর্কের গভীরে পৌঁছে যাবে। ইনডাইরেক্ট ভাবে তাকে অনেক কিছু ভাবতে শেখাবে। যদি সে সত্যি যে আপনার প্রতি কিছু অনুভব করে থাকে, সত্যি যদি আপনাকে ভালোবেসে থাকে, তখন সে এই প্রশ্নগুলোর মাঝেই সে হয়তো তার অনুভূতিগুলোকে প্রকাশ করে ফেলবে। অনেক সময় মানুষ বলতে চায় আই লাভ ইউ, কিন্তু সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে। আর এই ধরনের সৎ কথোপকথন সেই মুহূর্ত তৈরি করে দেয়। মনে রাখবেন, কথোপকথনের আসল উদ্দেশ্য কাউকে কিছু বলতে বাধ্য করা নয়। সম্পর্ক তখনই সত্যিকারের হয় যখন দুজন মানুষই নিজেদের মতো করে খুলে বলতে পারে। সঠিক প্রশ্ন শুধু সেই দরজাটাই খোলে। তাই তাড়াহুড়ো করবেন না, তাকে সময় দিন, তার কথা মন দিয়ে শুনুন এবং আপনার অনুভূতিও তার সাথে শেয়ার করুন। ভালোবাসা তখনই নিজের মুখে প্রকাশ পায় যখন দুজনেরই মন একে অপরের মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।